প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারালো পিটার বাটলারের দল। ইয়াঙ্গুনে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। গ্রুপের অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ড্র করায় এক ম্যাচ আগেই মূল পর্ব নিশ্চিত করেছে লাল সবুজের নারীরা। দেশের অন্ধকার ফুটবলে আলোর দিশারি হয়ে এসেছেন নারীরা। একে একে সাফল্য এনে দিয়ে আফ্রিদারা জানান দিচ্ছে তারা এখন আর দক্ষিণ এশিয়া আটকা নেই। স্বপ্নটা এখন এশিয়ান সার্কিটে নিজেদের প্রতিষ্ঠা করার। তারই সবচেয়ে বড় স্টেটমেন্ট এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে এই জয়। ৫ বছর আগে এই ইয়াঙ্গুনেই এই মাঠেই মিয়ানমারের কাছে হারা দলটি লড়াই করলো চোখে চোখ রেখে। সে একই মাঠে স্বাগতিকদের হারালো হেসে খেলে। আগের ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারালো পিটার বাটলারের বদলে যাওয়া বাংলাদেশ। পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য ছিল না ঠিকই, তবে ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার গোল বদলে দেয় ম্যাচের সিনারিও। স্বাগতিক সমর্থকদের পিনপত নীরবতার মাঝেই এগিয়ে যাওয়ার উৎসব লাল সবুজদের। এরপর বেশ কিছু আক্রমণ করে মিয়ানমারের ফুটবলাররা, তবে আসেনি সাফল্য। অনেকটা বলা যায় বিধাতায় বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশের গোল লাইন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে শামসুন নাহাররা। এরপর দ্বিতীয় ভাগে আরও আগ্রাসী হয় স্বাগতিকরা, কিন্তু আবারও ত্রাতা হয়ে আসেন ঋতুপর্ণা। নিজের কারিশমা দেখিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে বল পাঠালেন জালে, করলেন নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে মিয়ানমারের পক্ষে উইন ১ গোল শোধ করলেও তা ফলাফলে প্রভাব ফেলেনি। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে বাহরাইনের সাথে তুর্কমেনিস্তান ড্র করায় নিশ্চিত হয় আফ্রিদাদের এশিয়া কাপ ভাগ্য। কোনো হিসেব নিকেশ ছাড়াই এখন আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ নারী ফুটবল দল, যা আরেকটি ইতিহাস হয়ে রইল দেশের ফুটবলে। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।